হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আবার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের পেহেলগাঁওয়ে লাস্ট দিন, তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো তার আগে তোমাদেরকে আমাদের রুম থেকে দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। আর তোমরা দেখো বাইরের চারপাশটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর চারিদিকে বরফও পড়ে আছে। তো ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু বেরোনো যাক, সেই জন্য আমি আমার হাজব্যান্ড সকাল 6টার সময় ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে পড়েছি। আমরা যখন পেহেলগাঁওয়ে ছিলাম তখন পেহেলগাঁওয়ের টেম্পারেচার রাতের বেলায় প্রায় মাইনাসের দিকে চলে গেছিলো, -3 ডিগ্রি টেম্পারেচার ছিল রাতে। তো সকালেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, সেই জন্য এই ঠান্ডা উপভোগ করার জন্য আমরা সকাল 6টায় বেরিয়ে পড়লাম দুজনে। তো আমরা যাচ্ছি, পাশেই একটা নদী আছে, সেখানেই যাচ্ছিলাম আমরা হেঁটে হেঁটে। বেশি দূরে রাস্তা নয়, আমাদের হোটেল থেকে 5 মিনিটের দূরত্ব। তো আমরা সেখানেই যাচ্ছিলাম। আর সকালের ওয়েদারটা দেখতে বেশ ভালোও লাগছিল। পাহাড়ি এলাকার রাস্তায় সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে বেশ ভালো লাগে, আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর থাকে, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশে হাঁটতেও ভালো লাগে। সেই জন্য আমরা হেঁটে হেঁটে চলে এসেছি পাশের নদীটা। আর নদীটা দেখো কী সুন্দর লাগছে। নদীটা কিন্তু পুরো অনেকটাই চওড়া ছিল, আর নদীর জলও কিন্তু যথেষ্ট ঠান্ডা ছিল, হাত দেওয়া যাচ্ছিল না, এতটাই ঠান্ডা ছিল নদীর জল। তো আমরা কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করেছি, অনেকগুলো ফটোও ক্লিক করেছি। আমার মেয়েকে কিন্তু আমি সঙ্গে করে নিয়ে আসিনি, কেননা এতটা সকালবেলায় তাকে ওঠাইনি ঘুম থেকে। আর যেহেতু নদীটা পাশেই ছিল, বেশি দূরত্বে ছিল না, সেই জন্য আমরা দুজনেই চলে এসেছিলাম। তাকে আর ডিস্টার্ব করিনি, সে হোটেলে ঘুমাচ্ছিল। আর তোমরা জাস্ট ভিউটা দেখো, অপূর্ব লাগছে দেখতে। আর আমরা কিন্তু ঠান্ডাটা বেশ এনজয় করেছি, কেননা আমাদের এদিকে তখন গরম পড়ে গেছিলো। তো আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে চলে এসে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমার মেয়েকে তুলে তাকেও রেডি করে দিয়েছি। তো আমরা যখন রাতের বেলায় ছিলাম তখন মাইনাসে টেম্পারেচার ছিল, আর আমাদের বেডে দুটো করে রুম হিটার দেওয়া ছিল, আর তার উপর আমাদের দুটো কম্বল নিতে হচ্ছিল। আর পুরো রুমটা দেখো কাঠের রুম। তো তোমরা ভাবতেই পারছো কতটা পরিমাণে এখানে ঠান্ডা ছিল। আমরা প্রায় হোটেল থেকে 8টা সাড়ে 8টার দিকে চেক আউট করেছিলাম। আমরা কেবল চা খেয়ে বেরিয়েছিলাম, আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, কেননা ব্রেকফাস্ট করে বেরোলে আমাদের অনেক দেরি হয়ে যেত। তো আমাদের গাড়ি কিছুটা দূর যাওয়ার পর একবার ব্রেক নিয়েছিল, তো ওখানেই আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। চলো সোজা চলো, সোজাই চলো, সোজাই চলো। পেহেলগাঁও থেকে জম্মু স্টেশন প্রায় অনেকটাই রাস্তা। আমাদের জম্মু স্টেশন আসতে প্রায় সারাদিন লেগে গেছিলো। তো এরই মাঝখানে আমরা একবার দাঁড়িয়ে লাঞ্চও সেরে নিয়েছিলাম। আর তোমরা নদীটা দেখো কতটা চওড়া নদী, আর প্রচুর পরিমাণে জলও ছিল নদীটাতে। তো দেখো অলরেডি আমরা জম্মু রেল স্টেশন পৌঁছে গেছি। তো এবার আমাদের নামার পালা। তো আমাদেরকে গাড়ি থেকে লাগেজ নামাতে হবে। আর আমরা দেখো অলরেডি স্টেশন পৌঁছে গেছি। আর আমাদেরকে রাতের খাবার ওরাই দিয়ে দিয়েছিল, রুটি আর চিলি চিকেন দিয়ে দিয়েছিল। আর এখানে দেখো কতটা পরিমাণে ভিড়। এখানে আমাদের প্রায় 9টার দিক করে ট্রেন আছে। আমরা এখান থেকে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ধরে দিল্লি গেছিলাম। তো দেখো আমরা অলরেডি দিল্লি পৌঁছে গেছি। তার আগে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো বলে আমাদের সেভাবে ভিডিও করা হয়নি। আর দিল্লিতে যখন নেমেছিলাম, দিল্লির ওয়েদার পুরো চেঞ্জ। আমাদেরকে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, কারণ আমরা অলরেডি ঠান্ডার দেশ থেকে এসেছিলাম, সেই জন্য আরও বেশি আমরা গরমটা ফিল করতে পারছিলাম। স্টেশনে নেমে সবাই আমরা আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর সবাই মিলে ব্রেকফাস্ট করে বসেছিলাম ট্রেনের অপেক্ষায়। তো দেখো অলরেডি আমাদের ট্রেন ঢুকে পড়েছে, আর আমরা দিল্লি থেকে জোসিডি যাব হামসাফার এক্সপ্রেসে করে। তো জার্নির জন্য আমার মুখ চোখের অবস্থা দেখো, আর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ফিল হচ্ছিল। আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর মা মেয়ে দেখো এখানে দুজন মিলে শুয়ে আছি। আমার মেয়ের জন্য আলাদা সিট নেওয়া হয়েছিল, কিন্তু তাকে আমি একাই ছাড়িনি, কেননা সে একাই শুতে পারবে না, সেই জন্য তাকে আমি আর একাই ছাড়িনি, আমি আর রিস্ক নিতে চাইনি, সেই জন্য আমরা দুজন একটা সিটেই শুয়েছিলাম।
আমাদের ট্যুরটা ছিল প্রায় 11 দিনে। তো আসার দিন আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন বাড়ি পৌঁছাবো। আর সারাদিন স্নান টানও করা নাই, সেই জন্য আরও বিরক্ত লাগছিল। তো আমাদের ট্রেন দেখো প্রয়াগরাজ স্টেশনে থেমেছে, তো সেই জন্য একটু বাইরে বেরিয়ে আমি ভিডিও করে নিলাম আর এখানে নেমে একটু প্রণামও করে নিয়েছিলাম। তো আজ রাতটা পেরোলেই কাল সকালে আমরা জোসিটি স্টেশন পৌঁছে যাব। তো এবার বিরক্ত লাগছিল, মনে হচ্ছিল কখন বাড়ি যাব। জোসিটিতে নেমে যেহেতু আমাদের জোসিটি স্টেশন থেকে রামপুরহাট যেতে হবে, সেই জন্য আমাদের গাড়ি আগে থেকেই বলা ছিল। তো গাড়ি অলরেডি স্টেশনে চলে এসেছে। তো আমাদের এবার নামার পালা, কারণ আমাদের লাগেজও অনেকটাই বেড়ে গেছিলো, তাই গাড়ি ছাড়া অসম্ভব। তাই আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম আগে থেকেই। তো তোমাদের এই পুরো আমাদের কাশ্মীর জার্নিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।